মিরাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। আজকে বিডিও সাহেবের সাথে আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ, তার সাথে কলকাতাপুর ব্লকের প্রত্যেকটা এরিয়াতে উন্নয়নের কাজ যেভাবে যেগুলো বন্ধ আছে সেগুলোকে করতে হবে, তার সাথে হচ্ছে মানুষের পরিষেবা চালু রাখতে হবে এবং এই পঞ্চায়েত সমিতিতে কিছু ঘুঘুর বাসা আছে যেগুলো দুর্নীতিবাজ, তারা পাল্টি খায়। তারা পাল্টি খেয়ে আজকে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার কাছেও কিছু দুর্নীতিবাজ সামনে এসে হাজির হয়েছে। এদেরকে চিহ্নিতকরণ করতে হবে। যারা কন্ট্রাক্টর কিছু আছে যারা সঠিক কাজ করেনি, অথচ তারা কাজের টেন্ডারের টাকা পয়সা পাওয়ার জন্য ছটফট করছে, সেইগুলোকে আমরা বলেছি বন্ধ রাখতে হবে। আমরা কাজগুলো দেখব, পরিদর্শন করব এবং সর্বোপরি মানুষের পরিষেবায় বিডিও সাহেবকে একটাই বলেছি, প্রত্যেকটা পঞ্চায়েতকে আপনি নির্দেশ দেবেন মানুষের পরিষেবা যেন যথাযথ পাই। যে কলগুলো আজকে অনেকে জলের লাইন গেছে, অথচ বাড়িতে জলের লাইনে কল এখনও পাইনি, মানে জল চালু নেই। জলের পরিষেবা প্রত্যেকটা বাড়িকে দিতে হবে এবং কিছু কিছু অঙ্গনওয়াড়ি স্কুল আছে যেগুলোতে ঠিকমতো সময়েতে খাবার পৌঁছায় না। তার মধ্যে আজকে উদাহরণ দিয়ে দিলাম, আমাদের একটা হাইট পঞ্চায়েতের মধ্যে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে যেটা 20 দিন খাবার দেয়নি। এগুলো অবিলম্বে ঠিক করতে হবে। মানুষের পরিষেবা যথাযথভাবে পৌঁছাতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের সবথেকে বড় দল এবং আজকে পশ্চিমবঙ্গে